হ্যাঁ, নির্বাচনে হয়তো আমরা মানুষ গ্রহণ করছে না আমাদেরকে, সেটা আমাদের পার্টি পর্যালোচনা করবে। তবু অবশেষে 5 বছর পর তো একজন হলো বিধানসভায় আমরা আসতে পারলাম। আছে বামপন্থীরা আসলে বিধানসভায় আমরা শূন্য বা এক হতে পারি, কিন্তু গোটা রাজ্যে দেখেন সমস্ত লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুতে আজকে বামপন্থীরা। গত 5 বছর যদি দেখেন, সামনের দিনে এই বাংলাকে বাঁচাতে গেলে একমাত্র বামপন্থী বিকল্প বামপন্থীরা যে বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে পারে তা তো প্রমাণ হয়ে গেল যে তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে না এবং বিজেপি তৃণমূলকে করতে পারে না। যার ফলে আজকে প্রমাণ হলো তৃণমূল বিজেপির ভয় দেখিয়ে 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 আজকে দাঁড়িয়ে বিজেপি শেষ পর্যন্ত চলে আসলো। তামিলনাড়ুতে গভর্নমেন্ট করতে গেলেও বামপন্থীদের দরকার হয়। কেরালাতে আমরা আছি, ত্রিপুরাতে আমরা আছি। হ্যাঁ, শূন্যের গেরও তো কাটলোই, ঠিকই আছে। বামপন্থীরা আসলে বিধানসভায় আমরা শূন্য বা এক হতে পারি, কিন্তু গোটা রাজ্যে দেখেন সমস্ত লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুতে আজকে বামপন্থীরা। গত 5 বছর যদি দেখেন, অভয়ের আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের সামনের সারিতে বামপন্থীরা। হ্যাঁ, নির্বাচনে হয়তো আমরা মানুষ গ্রহণ করছে না আমাদেরকে, সেটা আমাদের পার্টি পর্যালোচনা করবে। তবু অবশেষে 5 বছর পর তো একজন হলো বিধানসভায় আমরা আসতে পারলাম। নিশ্চিতভাবে যা রাজনৈতিক সমীকরণ তৈরি হলো এবারের রাজ্যের বিধানসভা নির্বাচনে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। সামনের দিনে এই বাংলাকে বাঁচাতে গেলে একমাত্র বামপন্থী বিকল্প বামপন্থীরা যে বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে পারে তা তো প্রমাণ হয়ে গেল। আমরা বিগত দিনেও বলেছিলাম যে তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে না এবং বিজেপি তৃণমূলকে করতে পারে না। যার ফলে আজকে প্রমাণ হলো তৃণমূল বিজেপির ভয় দেখিয়ে 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 আজকে দাঁড়িয়ে বিজেপি শেষ পর্যন্ত চলে আসলো। আমরা বলছি সামনে ভবিষ্যৎ আমাদের ভালো আছে, আমরা রাস্তার লড়াই করব, আর রাস্তার লড়াইয়ের দাবি আমি বিধানসভায় তুলব। বিধানসভায় এত 207টা সিট নিয়ে আর কি বিজেপি যারা শাসক দল তার মাঝে মানে আপনি কতটা কি মানে আপনার এলাকার জন্য? তো সংখ্যা কি আছে, সংখ্যা সবসময় ম্যাটার করে না। অনেক সময় একাই 100 লোকের কাজ করা যায়। একজন এমএলএ মানে হারিয়ে যাবে না? না না, তা কেন যাবে? আমি তো আমি পার্টি রিপ্রেজেন্টেটিভ করছি, তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, গোটা ভারতবর্ষে এই পার্টিটা আছে। তামিলনাড়ুতে গভর্নমেন্ট করতে গেলেও বামপন্থীদের দরকার হয়। কেরালাতে আমরা আছি, ত্রিপুরাতে আমরা আছি। তৃণমূল তো সেই কোনো রাজ্যে নেই। এবারে আমি একাই, ঠিক আছে, আমার পিছনে পার্টি আছে, গণসংগঠন আছে, আমার পিছনে অনেক হাজার হাজার, এই যে 28 লক্ষ ভোট পেয়েছি সেই ভোটাররা আছে, আরো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে নতুন। সামনে কি 1 থেকে 100 হবে? অবভিয়াসলি হবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। আজকে দাঁড়িয়ে বিজেপি তো 34 বছর শূন্য ছিল, তাহলে আজকে 207 হয়েছে। আমরা শূন্য মানে আমরা 200-তে পৌঁছাতে পারবো না, এটা কে বলেছে? রাজনীতিতে গণতন্ত্রের ভবিষ্যৎ কেউ